Today topic is identification of different types of leukocytes by blood film preparation and staining. এখানে হচ্ছে different types of leukocytes. Leukocytes বলতে আমাদের WBC বা হোয়াইট ব্লাড সেল। আমাদের হোয়াইট ব্লাড সেল 5 টাইপসে হয়, যেটার মধ্যে গ্র্যানুলার এবং অ্যাগ্রানুলার নিয়ে আমাদের 5 রকম সেল হয়। একটা হচ্ছে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল এবং অ্যাগ্রানুলার মধ্যে লিম্ফোসাইট এবং মোনোসাইট থাকে, এবং সেটাকে আমরা ব্লাড ফিল্ম প্রিপারেশন করি ফার্স্টে এবং হচ্ছে আমরা স্টেইন করি। আজকে আমরা এটাই পড়বো এবং কি কি টাইপসের ডব্লিউবিসি থাকে এবং কি কি টাইপসের গ্র্যানুলার ডব্লিউবিসি এবং অ্যাগ্রানুলার ডব্লিউবিসি থাকে সেটাই আজকে আমরা জানব। লিউকোসাইট বা ডব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল একটা হচ্ছে গ্র্যানুলার হচ্ছে, একটা হচ্ছে অ্যাগ্রানুলার হচ্ছে। এবং গ্র্যানুলারের মধ্যে আমরা জানি ফার্স্টে থাকছে হচ্ছে নিউট্রোফিল, যেটার পার্সেন্টেজ নর্মাল হিউম্যান বডিতে সব থেকে বেশি থাকে। তারপর যেটা হচ্ছে নিউট্রোফিল ছাড়াও যেটা সেকেন্ড আসছে হচ্ছে ইওসিনোফিল এবং থার্ড হচ্ছে বেসোফিলস। নিউট্রোফিল হচ্ছে আমাদের 40 থেকে 75% থাকে, ইওসিনোফিল যেটা হচ্ছে 1 to 4% থাকে এবং 0 to 1% থাকে হচ্ছে বেসোফিল। এবং অ্যাগ্রানুলার মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে ফার্স্টলি আসে দুটো ধরনের হয়, একটা হচ্ছে লিম্ফোসাইট এবং নেক্সট হচ্ছে মোনোসাইট। লিম্ফোসাইট 20 থেকে 45% থাকে এবং মোনোসাইট 2 to 8% থাকে। এই যে এখানে আমরা ডিফারেন্সিয়াল কাউন্ট করব বা যে ডিসি টেস্টটা করছি এটা ইনক্লুডিং হচ্ছে সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে এই টেস্টটা ইনক্লুড আছে। এখানে কি করা হয়, ইডিএটিএ ভায়ালে একটা হোল ব্লাড স্যাম্পল কালেক্ট করা হয়, তারপরে অথবা আমরা আরেকটাও করতে পারি, ডিরেক্ট পেশেন্টের এই ফিঙ্গার টিপ থেকে পিক করে ব্লাড নিয়ে নিই আমরা গ্লাস স্লাইড নিয়ে এরকম ক্লিন ড্রাই গ্লাস স্লাইড নিয়ে এখান থেকে আমরা টাং শেপে একটা ব্লাড স্মিয়ার প্রিপারেশন করি এবং সেটাকে হচ্ছে পলিক্রোমাটিক স্টেইন বা যে কোনো জিমসার স্টেইন হতে পারে, এরকম ডিফারেন্ট স্টেন আছে, যে কোনো একটা স্টেন আমরা করতে পারি। এবং আফটার স্টেনিং যে স্টেনটাই আমরা করি না কেন পলিক্রোমাটিক স্টেইন, আফটার স্টেনিং আমরা যেহেতু খালি চোখে আরবিসি হোক ডব্লিউবিসি হোক এগুলোকে দেখতে পাই না, তাই বাই মাইক্রোস্কোপের হেল্প নিয়ে আমাদের দেখতে হবে। জেনারেলি এই ডিসি দেখার জন্য আমাদের 1000x লাগে, অয়েল ইমার্শনে আমরা দেখতে হয়। একটা মাইক্রোস্কোপের উপরে ফিক্স যেটা আমাদের বাইনোকুলার মাইক্রোস্কোপ হোক বা সিঙ্গেল লেন্সের যে মাইক্রোস্কোপ হোক সেখানে সবসময় পাওয়ার থাকে 10x এবং নিচের পাওয়ারগুলো দেখা যাবে মাইক্রোস্কোপে ভ্যারি করে 10x, 40x বা 1000x। তার নিচেরটাকে আমরা 100x এ সেট করে দিই এবং উপরে যেহেতু 10x এ লেন্স থাকে তাই উপরে সবসময় 10x থাকে এবং নিচের যে লেন্সটা থাকে সেই লেন্সটাকে আমরা 100x এ সেট করি এবং 10 into 100 হচ্ছে আমার ইকুয়ালস টু 1000x আসছে এবং 1000x এ আমরা ইমার্শন অয়েল দিয়ে এই আরবিসি ডব্লিউবিসি এগুলোকে দেখতে পারি। কেন আমরা এটা টেস্টটা করি, কারণ হচ্ছে এই আরবিসি হোক ডব্লিউবিসি হোক ডিফারেন্সিয়াল যে আমি কাউন্টটা করছি এদের মরফোলজিগুলোকে দেখার জন্য, মানে সেলগুলো যেটা জেনারেলি সেলগুলোকে দেখতে যেরকম হওয়ার দরকার সেরকম আছে না, তাদের মরফোলজি আকৃতিগত বা গঠনগত কোনো চেঞ্জ হয়েছে কিনা সেটাই আমরা দেখবো। এবং এর সাথে সাথে আমরা যদি ম্যালেরিয়ার প্যারাসাইট বা যে কোনো প্যারাসাইট থাকে ব্লাড স্যাম্পলের মধ্যে সেগুলো আমরা দেখতে পাই। এবার যেটা বলছিলাম পলিক্রোমাটিক স্টেইনের মধ্যে অনেকগুলো স্টেইনই হয়। একটা হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে লিসম্যান স্টেইন হয়, নেক্সট হচ্ছে জিমসার স্টেইন হয়। জেনারেলি আমরা লিসম্যান স্টেইনটাই আমাদের জেনারেলি ল্যাবে বেশি ইউজ করা হয়। এটা হচ্ছে একটা পলিক্রোমাটিক স্টেইন। যে কেন পলিক্রোমাটিক বলা হয়, কারণ এটা হচ্ছে বেসিক ডাই এবং অ্যাসিডিক ডাই এই দুটো দিয়ে এই দুটো দিয়ে কিন্তু স্টেইনটা তৈরি হয়েছে। বেসিক মানে আমরা জানি ক্ষার এবং হচ্ছে অ্যাসিডিক মানে অ্যাসিডিক। এবং আমরা আরেকটা জিনিস জানি যেটা হচ্ছে আমাদের সেলের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে বেসিক পার্ট, একটা হচ্ছে অ্যাসিডিক পার্ট। সেলের যে নিউক্লিয়াস, এটা যদি একটা সেল হয় সেলের যে নিউক্লিয়াস এবং হচ্ছে বাইরে যেটা থাকছে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। এবার হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি সবসময় নিউক্লিক অ্যাসিড থাকে, তাই নিউক্লিয়াসের নেচার হচ্ছে আমার অ্যাসিডিক এবং সাইটোপ্লাজম যে হোয়াইট পোর্শনটা থাকে এর নেচার হচ্ছে বেসিক আর এটা হচ্ছে অ্যাসিডিক। তাই নিউক্লিয়াস যেহেতু অ্যাসিডিক তাই এই স্টেনের বেসিক পার্টটা সবসময় নিউক্লিয়াসকে স্টেন করবে এবং অ্যাসিডিক পার্টটা সবসময় সাইটোপ্লাজমকে স্টেন করবে। এবং আরেকটা এই যে স্টেন বাদ দিয়ে আরেকটা জিনিস ইউজ করা হয় এই পুরো প্রসিডিওরটার মধ্যে, যেটা হচ্ছে ফিক্সেটিভ। এখানে ফিক্সেটিভ হিসেবে অ্যাজ এ মিথানল ইউজ করা হয়। এবং ফিক্সেটিভের কাজ কি, ফিক্সেটিভ হচ্ছে এই যে ব্লাড স্মিয়ারটা আমার টানা হচ্ছে টাং শেপে, এই যে সেলগুলো রয়েছে সেলগুলোকে স্লাইডের সঙ্গে ফিক্স করে দেবে যাতে এর মরফোলজিক্যাল চেঞ্জ না হয়। এই পলিক্রোমাটিক স্টেন সেটা লিসম্যান নিক, জিমসার নিক কি রাইট স্টেন নিক, তার যে দুটো পার্ট বেসিক এবং অ্যাসিডিক যে পার্টটা রয়েছে সেটা কিন্তু দুটো কালার দেখাবে। কেন দুটো আলাদা দুটো ডাই ইউজ করা হচ্ছে, একটা হচ্ছে বেসিক ডাই এবং অ্যাসিডিক ডাই, কারণ হচ্ছে আমাদের তো সেপারেট করতে হবে সেলের মধ্যে। আগে যেটা আমরা ছবিতে দেখলাম যে প্রত্যেকটা ডব্লিউবিসির মধ্যে নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম রয়েছে এবং নিউক্লিয়াসের মরফোলজির উপরে কিন্তু যে প্রত্যেকটা ডব্লিউবিসি যে আলাদা হচ্ছে ডিফারেন্সিয়েশনটা কিন্তু প্রত্যেকটা নিউক্লিয়াসের উপরে কিন্তু বেস করে কিন্তু ডিফারেন্সিয়েট করা হচ্ছে। তাই এই অ্যাসিডিক স্টেইন এবং বেসিডিক ডাই যেটা ইউজ করা হচ্ছে সেটা দিয়ে কিন্তু সেলের নিউক্লিয়াসটা একরকম কালার আসছে এবং সাইটোপ্লাজমটাও কিন্তু একরকম কালার আসছে। এখানে হচ্ছে অ্যাসিডিক ডাই হিসাবে আমার হচ্ছে
ইওসিন ইউজ করা হচ্ছে এবং হচ্ছে মিথিলিন ব্লু অ্যাজ এ বেসিক ডাই হিসেবে ইউজ করা হচ্ছে। এবার হচ্ছে এই ডিসি করতে গেলে আমাদের কি কি জিনিস রিকোয়ার্ড হচ্ছে। ফার্স্ট অফ অল তো যেটা ম্যান্ডেটরি লাগছে, আমার স্পেসিমেন লাগছে। আইদার আমি যদি ভেইন পাংচার করে ব্লাড নিই সেটা আমি ইডিটে ভায়োলে নেবো, তাহলে অ্যাজ এ অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে ইডিটে ইউজ করবো। এবং ইডিটে ইউজ করে যে ব্লাডটা হবে সেটা কিন্তু আমি ব্লাড টানার 1 থেকে 2 ঘন্টা 1 থেকে 2 ঘন্টার মধ্যে আমাকে কিন্তু ব্লাড স্মিয়ার প্রিপেয়ার করে নিতে হবে। অথবা ফিঙ্গার পিক করে, যেটা ক্যাপিলারি ব্লাড, সেখান থেকেও কিন্তু আমি ব্লাড স্মিয়ার প্রিপেয়ার করতে পারি। এটা হচ্ছে আমার স্পেসিমেন হিসেবে, অ্যাজ এ স্যাম্পল হিসেবে স্পেসিমেন আমি বলে দিলাম যে আমার হোল ব্লাড লাগে, কারণ হচ্ছে হোল ব্লাডের মধ্যে কিন্তু আমাদের এই ব্লাডের সেলগুলো আমরা পাবো। নেক্সট হচ্ছে আমাদের মাইক্রোস্কোপিক গ্লাস স্লাইড লাগবে এবং এই যে ব্লাড স্মিয়ারটাকে স্প্রেড করার জন্য আমার গ্লাস স্প্রেডার লাগবে। এই নেক্সট হচ্ছে আমার সিডারউড অয়েল বা ইমার্শন অয়েল লাগবে, যেটা আমার মাইক্রোস্কোপে দেখতে লাগবে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাজ এ ইনস্ট্রুমেন্ট হিসেবে আমার মাইক্রোস্কোপও লাগবে। এছাড়া হচ্ছে আমার রিয়েজেন্ট লাগবে। রিয়েজেন্ট বলতে এক হচ্ছে আমার স্টেনিং সলিউশন লাগবে, সেটা লিসম্যান স্টেন হোক, জিমসার স্টেন হোক, যে স্টেন আমরা ইউজ করবো সেই স্টেন লাগবে এবং ফিক্সেটিভ হিসাবে মিথানল লাগবে। জেনারেলি এই জিমসার স্টেন হোক, লিসম্যান স্টেন হোক রেডি টু ইউজ পাওয়া যায়, বা পুরনো যদি ট্র্যাডিশনাল মেথড ফলো করি তাহলে এগুলোর পাউডার পাওয়া যায় এবং এগুলোর পাউডারকে আমাদের ডিফারেন্ট মেথড আছে, আমরা নেক্সট ভিডিওতে এগুলো বলবো। ডিফারেন্ট মেথডে এগুলোকে প্রসিডিওর প্রিপেয়ার করে অ্যাম্বার কালার, যেটা ডার্ক কালার ব্রাউন কালারের বোতল হয়, সেগুলোকে আমাদের কিন্তু সেই বটলের মধ্যে সেগুলোকে প্রিজার্ভ করা হয়। স্টেনিং সলিউশন প্রিপারেশনটা আমরা নেক্সট ভিডিওতে বলে দেবো। এবার আসছে প্রসিডিওর। ডিসি বা ডিফারেন্সিয়াল কাউন্ট আমরা কিভাবে করবো, তার মেনলি প্রসিডিওরের মধ্যে 3টা আছে। আমরা তো ফার্স্ট ব্লাডটা কালেক্ট করলাম, কালেক্ট করে একটা মার্ক করব যে প্রত্যেকটা পেশেন্ট আমরা আইডেন্টিফাই কিভাবে করব। প্রত্যেকটা স্লাইডের একটা করে মার্ক হয়, একটা আইডেন্টিফিকেশন মার্কিং করতে হবে এবং আইডেন্টিফিকেশন মার্কিং স্লাইডে করব এবং হচ্ছে আমি যে ব্লাড স্মিয়ারটা প্রিপেয়ার করব সেই স্মিয়ারটা প্রিপেয়ার করব এবং সেটাকে ফার্স্টে আমরা ফিক্স করব, মিথানল দিয়ে ফিক্স করব এবং স্টেন করব এবং যে আইডেন্টিফাই করব বাই মাইক্রোস্কোপে যে কোন সেলটা আছে। প্রসিডিওরে ফার্স্ট হচ্ছে আমরা একটা ক্লিন ড্রাই স্লাইড নেব এবং স্লাইডটা নিয়ে আমরা হচ্ছে ফার্স্টে মার্ক করব, আইডেন্টিফিকেশন মার্কিং, যে কোন পেশেন্ট আছে, সেটা যে নাম্বার হোক বা ল্যাবের সিরিয়াল নাম্বার থাকে, ট্যাগ থাকে, সেগুলো দিয়ে আমরা স্লাইডটাকে মার্ক করব। এবার হচ্ছে মেকিং দ্য ফিল্ম। আমরা যে ব্লাডটা কালেক্ট করেছি, যেটা ইডিটি ভায়োলে রয়েছে, বা পেশেন্টের ফিঙ্গার থেকে পিক করে এখান থেকে 1 ড্রপ ব্লাড নেব এবং একটা থিন টাং শেপের একটা থিন স্মিয়ার আমি এখানে স্প্রেড করব। এই কারণেই বলছি একটা থিন স্মিয়ার স্প্রেড করব, কোনো থিক স্মিয়ার নয় কিন্তু, কারণ আমার স্যাম্পল কিন্তু অল্প দিতে হবে এখানে। কারণ যদি স্যাম্পলটা আমি বেশি দিই এবং যদি স্মিয়ারটা ঠিক হয় তাহলে একটা সেল আরেকটা সেলের উপর ওভারল্যাপ হয়ে যাবে। যখন আমরা বাই মাইক্রোস্কোপে দেখবো তখন কিন্তু আমরা প্রপারলি বুঝতে পারবো না যে আমার স্যাম্পলের মধ্যে কোন সেলের পার্সেন্টেজ কতটা রয়েছে। তাই কিন্তু আমরা খুব অল্প সামান্য পরিমাণে স্যাম্পল নিয়ে একটা থিন স্মিয়ার প্রিপেয়ার করবো এবং প্রিপেয়ার করার পরে আমরা এই ব্লাড স্মিয়ারটাকে ভালো করে অ্যাডিকুয়েট ড্রাই করবো। ড্রাই যদি না করি তাহলে কিন্তু যখন বারবার ওয়াশ আউট হবে, স্টেনিং এর সময় যখন ওয়াশ করব তখন কিন্তু এই গ্লাস স্লাইড থেকে এই স্টেনটা বেরিয়ে যাবে। 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন আমরা স্প্রেডারটাকে নেব, নিয়ে যখন স্মিয়ারটা স্প্রেড করব, তারপর আমরা যতক্ষণ না ড্রাই হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এই স্মিয়ারটাকে ড্রাই হতে দেবো এবং তারপরে কিন্তু আমরা অ্যাজ এ ফিক্সেটিভ হিসাবে মিথানল ইউজ করব এবং মিথানলটা দেওয়ার পরেও কিন্তু 2 থেকে 3 মিনিট আমাদের এই স্লাইডটা রাখতে হবে উইথ মিথানলের সঙ্গে এবং তারপরে আমরা স্টেন করা স্টার্ট করব। কেন মিথানল দেবো, কেন ফিক্সেটিভ আমরা ইউজ করব, যাতে সেলগুলো কোনোভাবে ডিস্ট্রয় না হয়, এবং স্টেন করব এবং স্টেনিং দ্য ফিল্ম মানে যেটা হচ্ছে আমাদের প্রসিডিওরে লাস্টে। ড্রাই হয়ে যাওয়ার পরে আমাদের যে এই ব্লাড স্মিয়ারটা রয়েছে, এখানে কিন্তু আমরা যে পুরো স্টেনিং সলিউশনটা পুরো ওভারফ্লো করে আমরা এই ব্লাড স্মিয়ারের উপরে দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা 1 মিনিট ওয়েট করব। 1 মিনিট ওয়েট করার পরে আমরা এর মধ্যেই আবার সেম অ্যামাউন্টে আমরা বাফার সলিউশন দেবো। বাফার সলিউশন দেওয়ার পর আমরা 10 থেকে 15 মিনিট ওয়েট করব। ওয়েট করার পরে রানিং ট্যাপ ওয়াটারে আমরা এই স্মিয়ারটাকে ধুয়ে ফেলবো। কিন্তু ধুয়ে ফেলার আগে একটা জিনিস আমাদের করতে হবে, সেটা হচ্ছে যে কোনো পিপেট, মাইক্রো পিপেট হোক বা আমাদের মাউথ পিপেট হোক, নিয়ে কিন্তু এখানে বাবেলিং করতে হবে। কেন বাবেলিং করতে হবে? যাতে এয়ার সার্কুলেশনটা ভালোভাবে হয়, যাতে স্লাইডের কালারটা যাতে ভালোভাবে ম্যাচিওর হয়, তার জন্য এই বাবেল ফর্মটা কিন্তু আমাদের করতে হবে। তারপরে কিন্তু এটাকে ওয়াশ আউট করতে হবে এবং এটা তারপরে আমাদের স্ট্যান্ড আছে, স্ট্যান্ডে সেখানে ভালোভাবে ড্রাই হতে দিতে হবে এবং ড্রাই হতে দেওয়ার পরে কিন্তু আমরা বাই মাইক্রোস্কোপের সাহায্যে আমরা এই ব্লাড স্মিয়ারটাকে আমরা দেখব যে এর মধ্যে নিউট্রোফিল কত % আছে এবং ইওসিনোফিল কত % আছে, বেসোফিল, লিম্ফোসাইট, মনোসাইট এগুলো কতটা পরিমাণে আছে আমরা এটা কাউন্ট করব। এরপরে যখন মাইক্রোস্কোপে আমরা এই ফিল্মটাকে দেখবো, এই ব্লাড স্মিয়ারটাকে দেখবো, এটা কিন্তু একটা টাং শেপের হবে এবং এই পোর্শনটাকে, এন্ড পোর্শনটাকে আমরা টেল বলি এবং দেখা শুরু করব আমরা এই টেল পোর্শন থেকে কিন্তু আমরা দেখা শুরু করব এবং একটার পর একটা ফিল্ড আমরা কাউন্ট করব করে অ্যাপ্রক্সিমেটলি আমরা মিনিমাম 100টা লিউকোসাইট কিন্তু আমাদের কাউন্ট করতে হবে। এবং যখন মাইক্রোস্কোপে আমরা কাউন্ট করব, ফার্স্টে কিন্তু আমরা লো পাওয়ারে দেখে নেব, 10x এ দেখে নেব, 10x এ দেখবো। নেক্সট হচ্ছে আমরা 100x এ দেখে দিয়ে মাইক্রোস্কোপে আমরা সেট করব এবং ইমার্শন অয়েল ইউজ করে আমরা দেখব।
দেখে সেলগুলো আমরা কাউন্ট করব এবং নিউট্রোফিল আমরা এরকম চার্ট করে নিচ্ছি, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট কতটা রয়েছে আমরা চার্ট করে নিয়ে কাউন্ট করব। কাউন্ট করে আমরা পার্সেন্টেজ বের করে দেখব, নর্মাল রেঞ্জের সঙ্গে আমরা ট্যালি করে দেখব যে পার্সন বা পেশেন্ট রয়েছে সে অ্যাবনর্মাল, তার সেলগুলো না নর্মাল, এবং তাদের মরফোলজিগুলো আমরা দেখব। আজকে এইটুকুই থাকলো। কারোর যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।